এক জঙ্গলের ধারে একটা বড় জাম গাছ ছিল। সেটি ছিল এক চড়াই পাখির খুব পছন্দের গাছ। বেশ নিরিবিলিতে বাস করা যাবে দেখে চড়াই তার ডালে বাসা বেঁধে ডিম পেড়েছিল। যথাসময়ে তার ডিম ফুটে দুটি বাচ্চা বেরোলো। এখনো তাদের চোখ ফোটেনি। চড়াই খুঁজে তাদের জন্য পোকাটা ফড়িংটা ধরে এনে খাওয়ায়। দেখতে দেখতে তাদের চোখ ফুটল, খিদে পেলে কিচমিচ করে ওঠে। মায়ের মন খুশিতে ভরে যায়। সে আরো বেশি করে বাচ্চাদের জন্য খাবার খুঁজে আনে। এইভাবেই বেশ দিন কাটছিল। হঠাৎ একদিন একটা বিশাল হাতি হেলে দুলে এসে দাঁড়ায় সেই জাম গাছটার গোড়ায়। অনেকক্ষণ ধরে তার পিঠ চুলকোচ্ছিল, কিন্তু তার পছন্দ হচ্ছিল না। গাছটা দেখে সে সেই গাছে গা ঘষতে লাগলো। বেশ আরামও হলো, তাই জোরে জোরে পিঠ ঘষতে লাগলো গাছে। চড়াইয়ের বাচ্চারা ভীষণ আতঙ্কে চমকে চমকে উঠতে লাগলো। চড়াই প্রথমে কিছু বুঝতে পারেনি, পরে দেখল একটা বিশাল হাতি তার সাধের জাম গাছের পিঠ ঘষছে। দেখি গাছটাও খুব দুলছে। বিপদ বুঝে সে চিৎকার করে উঠল, আরে কি করছো? থামো থামো, গাছের ওপরে যে আমার বাসা রয়েছে। তা আমি কি করব? শিগগিরই থামো, না হলে যে আমার বাসা ভেঙে যাবে। আমার বাচ্চারা বড্ড ভয় পাচ্ছে। তোর বাচ্চারা ভয় পেয়েছে তো আমি কি করব? গর্তের মধ্যে লুকোতে যাব নাকি? চড়াই পাখি কাকুতি মিনতি করে। তুমি আর গাছটাকে নাড়িও না, আমার বাচ্চারা উড়তে শেখেনি, উঁচু বাসা থেকে পড়লে মরে যাবে। হাতির পিঠ চুলকে খুব আরাম লাগছিল। হাতি বলল, তোর বাচ্চার কি হবে? আমি কি করব? চড়াই যত মিনতি করে হাতি তত মজা পায়। সে সমানে গাছ নড়িয়ে চলে আর বলল, আমার খুব আরাম লাগছে। হঠাৎ গাছটা ভীষণ দুলে উঠল। চড়াইয়ের কচি বাচ্চারা তাদের দুর্বল ডানা ঝাপটে ঝাপটে চেঁচা করতে লাগলো। এবার চড়াইয়ের খুব রাগ হলো। সে মিনতি করা ছেড়ে তীক্ষ্ণ স্বরে হাতিকে বলল, এই শেষবার বলছি, এক্ষুনি থামো, নইলে কি? নইলে তোমাকে পস্তাতে হবে। তোর মতো পুঁচকে পাখি আমার কিচ্ছু করতে পারবে না। দেখবে কি করতে পারি। দেখতে তো চাই। এই দেখ, আরো জোরে জোরে তোর গাছ নাড়াচ্ছি। বললে সে সত্যি গাছে ঠেলা মারে। চিৎকার করে ওঠে চড়াই। দাঁড়াও, কি করে তোমায় জব্দ করতে হয় দেখাচ্ছি। বললে সে ফুডুত করে হাতির কুলোর মতো একটা কানে ঢুকে পড়ল। তারপর সেখানে সে ডানা ঝাপে ওড়ে আর ঠোকরায়। যন্ত্রণায় হাতি চিৎকার করে ওঠে, মাটিতে শুয়ে পড়ে মাথা ঘষে ঘষে চড়াইকে মারতে চেষ্টা করে। কিন্তু তা পারবে কেন? চড়াই তো রয়েছে তার কানের ভেতরে। কাতরাতে কাতরাতে হাতি বলল, বড্ড লাগছে আমার। তুমি শিগগিরই বেরিয়ে এসো আমার কান থেকে। লক্ষ্মী বোনটি আমার। কানের ভেতর থেকে চড়াই বললে, তাতে আমার কি? এখানে উড়তে আমার খুব ভালো লাগছে। না না বোনটি, তুমি আমাকে বাঁচাও। আমি আর কখনো গাছ নাড়াবো না। আমার অন্যায় হয়ে গেছে। এইবারটি তুমি আমায় মাফ করো। ঠিক বলছো তুমি। চড়াই আবার হাতির কান থেকে বেরিয়ে আসে। হাতিরও প্রাণ জুড়োয়। গাছের ডালে নিজের বাচ্চার কাছে গিয়ে চড়াই বললে, গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয়। মনে রেখো, ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে। হাতির ভালোই উচিত শিক্ষা হয়েছিল, তাই চিরকাল মনে রাখবে বলে হাতি সেখান থেকে দ্রুত চলে যায়।